পরিবর্তন সেটা এবারকার মতো অত ভয়ঙ্কর ছিল না, মানে এত ছিল না। কারণ রোলের মধ্যে ওই যারা আজকে বুথ লেভেল অফিসার বলা হয় তারা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করে ঠিক করে দিয়েছিল, মানে ভোটারকে এরকম ভাবে সন্ত্রস্ত করেনি যে আপনার ভোট কেটে নেব। কারণ ইলেকশন কমিশনের দায়িত্ব হলো দেখা সুকুমার সেনের আমল থেকে যে যত ম্যাক্সিমাম যতখানি ইনক্লুশন হয় লোককে টেনে না ভোটে দেওয়া। সেই সুকুমার সেনের আমলে তো বাড়িতে গিয়ে প্রায় জবরদস্তি বলেছে আপনার সই করতে হবে, হ্যাঁ ভোটে হতে হবে। তাতেও আমরা 60% বেশি তখন কাভার করতে পারি। হঠাৎ এইবার গিয়ে পাল্টে গিয়ে বলা হলো যে ভোটার তুমি ভোটার নয়, ভোটার তুমি নাগরিকও নয়। হ্যাঁ, এই বিষয়টা কেন আসলো? নাগরিকত্ব বিষয়টা কোথা থেকে আসলো? এইটা এসছে কেন, এই এখনকার যিনি চিফ ইলেকশন কমিশনার গণেশ কুমার, তার পক্ষপাতিত্ব নিয়ে কোনো রকমের সন্দেহ নেই। আচ্ছা, মানে তিনি কোনো রকমের সন্দেহ নেই। 1950-এর পর থেকে সেই আমল থেকে নিয়ে আজ অব্দি কিছু কিছু ইলেকশন কমিশনে একটু বাঁদিক ডান দিক খেলেছে, কিন্তু এরকম ওপেন যেটাকে বলে খোলা মাঠে পক্ষপাতিত্ব করা এর মতন কেউ করেনি। মানে এইটা হওয়ার কারণটা হলো যে 2002-এ যে 2022-এ যে অ্যামেন্ডমেন্টটা আনা হলো, যেটার থেকে চিফ জাস্টিসকে সরিয়ে দিয়ে ইসিআই নিয়োগের ক্ষেত্রে এখানে অমিত শাহ সরকারের দুজন আর বিরোধী দলনেতা শুধু তখনকার আমাদের বিরোধী দলের নেতা তো বেরিয়ে গেল, মোদী আর অমিত শাহ মিলে অমিত শাহর সাথে যে কাজ করেছে একটা 7-8 বছর ধরে যিনি কাজ করেছেন, দপ্তরের সচিব ছিলেন, বৃত্ত তার একটা নজির সৃষ্টি করেছেন। মানে অমিত শাহ যদি লাফাতে বলে ও তখন পোল ভল্ট করে, অমিত শাহ যদি ওকে হাঁটতে বলে ও তখন দৌড়ায়। এরকম একটা আমাদের চাকরিতে তো অনেক রকমের বাজে লোক আছে, তো ভালো লোকও আছে, বেশি ভালো লোক না থাকলে চলতো না আজকে। কিন্তু বাজের মধ্যে একটা নিকৃষ্ট টাইপের, মানে এর ব্যাপারে বলে লোকেরা, আমি তো সামনাসামনি দেখিনি, অনেক রকমের কথা শুনতে হয়। তাই তার কাছ থেকে যেটা দেখা গেল, তিনি একেবারে পক্ষপাতিত্ব করে বললেন যে পুরো সাংবিধানিক এটা ধাঁচটা পাল্টে দিয়ে বললেন ভোটার তুমি ভোটার নয় যতক্ষণ না আমি বলি, ভোটার তুমি ভোটার নয় নাগরিক নয় আমি যতক্ষণ না আমি বলি। এরকম একটা খেলা শুরু করলেন। মানে নাগরিকত্ব দেওয়ার দায়িত্বটা ইলেকশন কমিশন। উনি বললেন যে অমিত শাহ হুজুর আপনি যখন পারলেন না নাগরিকত্ব আইনটাকে আনতে, আমি এই জাল দিয়ে আমি মাছগুলো